হ্যালো বিরান, আসসালামু আলাইকুম। তো দুপুরে দেখো রান্নার জন্য প্রিপারেশন নিছি। এটা হচ্ছে চিংড়ি মাছ ভর্তা বানাবো, আর ডিম দেখো এখানে গুলিয়ে রাখছি, ডিম ভেজে রান্না করব। এখানে যে আলু কুটেছি, বেগুন কুটেছি, আলু বেগুন দিয়ে রান্না করবো, আর একটু ভাজি করব। দেখো এবার আমি ডিম গোলাটা তেল দিয়েছি অল্প করে, ডিম দিয়ে এটাকে সুন্দর করে সরিয়ে দেবো একবারে এভাবে ধরে। দেখো যে এবার এটাকে উল্টিয়ে দেব। দেখছো যে হালকা করে ভাজতেছি, শুধু এখানে হলুদ মরিচ আর লবণ দিয়েছে, আর কিছু অন্য কিছু দিয়ে নেই। হালকা করে ভাজবো, তেল দিব না, যেহেতু চুলের ভিতরে দেবো। তো হয়ে গেছে ডিম ভাজা। এটাকে নামিয়ে তুলি, হালকা তেলে একদমই ভাজতেছি। দেখো যে আলু ভাজতে নিচ্ছি একটু, আমি জিরা দিয়ে দেবো। এবার এখানে সব পেঁয়াজ মরিচ দিয়ে এখানে বেগুনগুলো কাটা হচ্ছে, বেগুনগুলো দিয়ে দেবো উপরে, একটু ভেজে নেবো। তারপরে আমি সব মশলা দেবো। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো সব। জল দিচ্ছি বেশি করে, যেহেতু বড়া ডালে বড়া দিচ্ছি এর জন্য জল দিচ্ছি বেশি করে। বর্ষার মনে জল দিচ্ছি, থাক। দেখো ডিম রান্না হয়ে গেছে, নামিয়ে ফেলছি। একটু ঝোল রাখছি যেহেতু বড়া আছে, পরে ঝোলটা খেয়ে নিবে, একটু ঝোল ঝোল করে রাখছি হালকা করে। এই হচ্ছে আমার ডিম রান্না রেসিপি। কড়াইতে তেল দিয়েছি, এবার দেবো আমি ভাজি দেবো। এবার তেলটা গরম হয়ে গেছে, এখানে কালো জিরা, শুকনো মরিচ, জিরা দিলাম, ফোড়ন দিলাম। এবার দিয়ে দেবো গোটা কেটে রাখা আলু আর হচ্ছে বাদাম দিয়ে দিলাম। এটাকে ভাজি করবো। দেখো যে ভাজি হয়ে গেছে, এখানে আলু দিয়ে, বাদাম দিয়ে, ছোটা দিয়ে, কালো জিরা দিয়ে, দেখো যে ভাজি কিন্তু হয়ে গেছে। একটু চিংড়ি ভর্তা বানাবো আমি। এই চিংড়ি সেদ্ধ করে ভর্তা বানাবো একটু। দেখো এখানে কড়াই দিচ্ছি, এখানে লাল মরিচ, শুকনো মরিচ, রসুন দিলাম, লবণ দিয়ে নেবো এখানে একটু। এটাকে ভাজি করবো একটু। দেখো এটা রাখছি, এটা কাঁচা মরিচ, শুকনো মরিচ আর রসুন দিয়ে রাখছি, এটা আলাদা করে খাবে। আর আমারটা দিচ্ছি শুকনো মরিচ, রসুন। আর এই দেখো যে চিংড়ি মাছ দেবো, চিংড়ি মাছ অর্ধেকটা দেবো, অর্ধেকটা রেখে দেবো, যেহেতু আমি একা খাবো। এটুক থাক, এটুক কালকে আবার খাবো। একটু পাতা নিয়ে দেবো, এর ভিতরে একটু কালো জিরা দেবো পরে। আগে সুন্দর করে একটু নেই সিদ্ধ করে, তোমার তেল দেবো একটু। চিংড়ি মাছ ভর্তা বানাবো, এটা সমুদ্রের চিংড়ি মাছ ভর্তা। এবার আমি চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে গেছে, তারপর লাউ শাক 2-4টা লাউ পাতা ধুয়ে এটা দিয়ে দিচ্ছি কেটে। এটা মিক্স করে দেওয়া ভর্তা বানাবো আজকে বেটে, নতুন একটা আইটেমে করে দেখি কেমন লাগে। তাতে পাতাগুলো আমি ধুয়ে দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছের সাথে মিক্স করে দেবো। এবার একটু লবণ ছিটিয়ে দেবো, তারপরে পাটায় পিসবো। দেখো যে প্রায় সেদ্ধ হয়ে আসছে। এবার আমি একটু লবণ দিয়েছি, এবার হচ্ছে দেবো একটু কালো জিরায়, যে কালো জিরা দিয়ে দেবো এটার মধ্যে। একটু হলুদও দিয়েছিলাম হালকা করে। চিংড়ি মাছ, সাদা চিংড়ি মাছ। তো এখন হালকা করে পানিটা ঝরিয়ে একটু তেল দিয়ে নেড়ে তারপর এটাকে ফাটাই সুন্দর করে ভর্তা বানিয়ে নেব। এখানে শুকনো মরিচ শুধু ভর্তা। দেখো দেখো এটাও নামিয়ে ফেলছি, এটা এখন ভর্তা করবো। দেখো এই যে মিক্সার করে দেখছো শাকের পাতাগুলো কত সুন্দর হয়েছে, এটা বাটবো। এদিকে এটা আগে নিয়েছি, এটা যেহেতু আগে করা হয়েছিল কালো জিরা, এটা হচ্ছে শুধু মরিচের, এটা মানে চিংড়ি মাছ ছাড়া। এটা ভর্তা একটু দেখো এই যে মরিচেরটা আগে হয়ে গেছে, এটা চিংড়ি মাছ ছাড়া শুধু মরিচেরটা।
মরিচ ভর্তাটা শেষ, এটা নামিয়ে ফেলবো। দেখো যে কত সুন্দর ভর্তা হয়েছে, দেখো যে মরিচের ভর্তা হয়ে গেছে। আমি চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের ভর্তা বানাবো। শুকনো মরিচ দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাল পাতা দিয়ে ভর্তা। তো চলো এটা দেখো যে ভর্তা হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে লাল পাতা ভর্তায়। দেখো যে দেখছো হয়ে গেছে ভর্তাটা, এটাকে নামিয়ে ফেলবো এখন। যে এক কাছে রাখি চিংড়ি মাছ ভর্তা, চিংড়ি মাছ দিয়ে লাল পাতা ভর্তা। এটা হচ্ছে শুকনো মরিচ কাঁচা মরিচ দিয়ে রসুনের ভর্তা। দুটা ভর্তা ক্লিয়ার, দেখো কত সুন্দর লাগতেছে। নিয়ে বসেছি গরম গরম ভাত। এই দেখো যে ভর্তা, দুইটা ভর্তায়। এটা হচ্ছে মরিচ ভর্তা, কাঁচা মরিচ আর শুকনো মরিচ রসুন দিয়ে ভর্তা। আর এটা হচ্ছে চিংড়ি মাছ আর লাল পাতা দিয়ে ভর্তা। আর এখানে যে আলু দিয়ে যে কলা গাছের যে থোর আছে ভাদাল দিয়ে ওটা দিয়ে ভাজি করেছি। আর এই দেখো ডিমের ঝোল করেছি, আলু বেগুন আর কুমড়া বড়ি দিয়ে পাতলা ঝোল করেছি। এটা খাবো দুপুরে। তো চলো যাই খাওয়া শুরু করি এখন। এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার, এটা দুপুরে খাবার এখন খাই। চলো বিসমিল্লাহ, ভাজিটা শুরু করলাম। খাবি মজা হয়েছে, খুব মজা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। টাটা।